আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে চাপলেন আমিনা, আর দাসীকে লইয়া যেন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। এবার মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যেই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল, ওই জায়গায় আমিনা দাঁড়িয়ে আসে, কিন্তু ওই জায়গায় ঘরও নাই, বাড়িও নাই, মানুষজনকে দেখা যায় না, মানুষজনকে যেন দেখতে পাওয়া যায় না। আমিনা অনেকক্ষণ ধরে যেন বাবা দাঁড়িয়ে আছে। এখন আপনাদের গ্রামে নতুন একটা মানুষ এসে যদি দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এক এক করে কোনো না কোনো মানুষ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই, বাড়ি কোথায়, এখানে কি দেখছো? বলবে না, বলবে না, যেহেতু নতুন মানুষ। আমিনা দয়ার নবীজিকে লইয়া দাসীকে লইয়া দাঁড়ায় আছে উটের পৃষ্ঠে, পানি দেখতে পায় না, ঘর দেখতে পায় না, আব্দুল ওয়াহাব জহুরীকে দেখতে পায় না, তার বিবিকে দেখতে পায় না। আমিনা যখন আপনার অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষ কিন্তু বাবা ভালো, ওই মদিনার মানুষ আসার পরে আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা আজকে তুমি এই জায়গায় কেন রে মা, তোমার পরিচয়টা কি, তোমার ঠিকানাটা কি, এই জায়গায় এসেছো কারণটা কি? আমিনা বলল, এই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরী নামক একজন বান্দা বসবাস করত, আজকে তার বাড়ি কোথায়, কোথায় ঘর করেছে? মদিনাবাসীরা বলল, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জহুরী আর জগতের মধ্যে বেঁচে না। আমার মা আমিনা বললেন, তিনার স্ত্রী, বলে তিনার স্ত্রীও বেঁচে না। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমি আমার আব্বা আমাকে একবার শেষবারের মতো দেখতে পাইলাম না। আমিনা 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। মদিনাবাসীরা বলল, মারে তুমি কান্দো কেন? আব্দুল ওয়াহাব জহুরীর একটা কন্যা ছিল, যার বাড়ি ছিল মক্কায়, বিবাহ করে চলে গেছে, একবারের জন্য আর এই দিকে আসে না। ও মা, আজকে ওই মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারো। আমিনা বলল, মদিনাবাসীরা আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জহুরীর খোঁজ নেয়, আজকে এই মহিলার অন্য কোনো মহিলা নয়, এটাই হলো আব্দুল ওয়াহাব জহুরীর কন্যা, আমি হলাম মা আমিনা। মদিনাবাসীরা বলে, মা আমিনা, এতদিন বিবাহ হয়ে গেল, তুমি কেন মদিনায় আসনি রে মা? আমিনা বলল, শোনো গো, আমার যখন বিবাহ হইল 2 মাস পরে আমার স্বামী মাকামে আব্বা গেল, মাকামে আব্বা যাওয়ার পরে ইন্তেকাল করলো। আমি স্বামী ছাড়া কেমন করে মক্কা মদিনায় আসতে পারি? আমার শ্বশুর আব্বা আমাকে দেখাশোনা করতো, আজকে শ্বশুর আব্বার অর্ডার ছাড়া আসতে পারি না। আমার শৈশবকালে আমার ছোট্ট সন্তানকে নিয়ে কেমন করে আসবো? আমি একা এত দূরের পথ আসতে পারি না। আজকে এসেছি, কিন্তু আব্বা আমাকে দেখতে পাইলাম না। আমার নবীজিকে বলে, বেটা আজকে তোমার নানা নাই, নানি নাই, চলো চলো আমরা পুনরায় আমার মক্কার দিকে ঘুরে যাই। মদিনাবাসীরা বলল, আমি না, বেয়াদবি মাফ করবে রে মা, আজকে তোমার বাপ নাই, তোমার মা নাই তো কি হয়েছে? যখন এসেছো আমরা তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার গ্রামে যদি একটা কন্যার বিবাহ হয়ে গেছে, তার ভাই নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন বংশধর কেউ নাই, এখন ওই মহিলা নিজের গ্রামে যদি বেড়াতে আসে, ঘুরতে আসে, আপনারা কি ওই মহিলাকে তাড়াতে পারবেন, তাড়িয়ে দিতে পারবেন? পারবেন না। কেউ না কেউ একটু তার মেহমানদারি করবে। আমার আমিনাকে বললে, আমিনা তোমার যতদিন থাকতে মন চাই তুমি থাকো, আজকে আমরাই তোমার মেহমানদারি করব। পরস্পর আপনার বাড়িতে বাড়িতে একদিন করে একটা বাড়িতে খাওয়া দাওয়া, একদিন করে একটা বাড়িতে আপনার থাকা। যেমন এখন বর্তমানে আলেম ওলামাদের মসজিদের ইমামের পালি হয়, আজকে কুদ্দুসের বাড়িতে, কাল রহমানের বাড়িতে, পরশুদিন নঈমের বাড়িতে, এরকম পালি নাই, ওই রকম পালি করে দিয়েছে। যেমনই 5 দিন হয়ে গেছে, দাসী বলল, আমিনা 5 দিন হয়ে গেছে, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমাদের মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। এই জন্য মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। আব্দুল মুত্তালিব 7 দিনের বেশি যেন না হয়, এই কথা বলেছে। সঙ্গে সঙ্গে আমিনা উটের পৃষ্ঠে চেপে গেল, আমার দয়ার নয় মুস্তাফাকে লইয়া। এবার উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে এবার যেন উঠে চলতে বলতে আরম্ভ করলো। মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন কি থেকে গেলে হতো না? আমিনা বলল, না না না, আর থাকলে হবে না, কারণ আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়ে এসেছি, অতএব 5-7 দিনের বেশি যেন না হয়। আল্লাহ যদি হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, আবার পুনরায় মদিনাতে আসবো। মদিনার মানুষেরা যে সম্মান আমাকে দিল, ওই সম্মান আজকে আমি খুশি হইলাম। কোনদিন যদি আমার সন্তান মদিনা আসে, ও মদিনা
মদিনাবাসীরা আমার সন্তানকে তোমরা মেনে নিও। আমার মা আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়। আরে আমার বাবারা ভাইরা, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস কখনোই বলতে পারে না। যত বড় ধনী হয়ে যাক না কেন, যত বড় টাকা পয়সা वाला হয়ে যাক না কেন, যত বড় আপনার মাস্টার ডাক্তার উকিল হয়ে যাক না কেন, আমেরিকায় বসবাস করুক না কেন, তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। এক নম্বর মওত, দ্বিতীয় নম্বর বাপ মা, আর তৃতীয় নম্বর হলো নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের জন্মস্থান। এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না। এই জন্য আমি না একবার জন্মভূমি মদিনার দিকে তাকায়, আর একবার রাস্তার দিকে তাকায়, আর দুই চোখ দিয়ে পানি ঝরায় কান্দে। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই আমার বাবাজি ভাইরা, আমার মা আমিনা নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে আপনার গুটি গুটি পায়ে উঠকে লইয়া যেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে, মোহাম্মদ বেটারে কোন রাস্তা হয়ে যাবে একবার বলো। নবী আমার বলে, মা গো আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে আমরা ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। বলে এবার বাম দিকে রাস্তা হইয়া চলো। এবার বাম দিকে রাস্তা হইয়া যখন কিছু দূরে গেছে, যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যাচ্ছে। আমিনা আমার নবীজিকে বলতেছে,
বলতেছে বেটারে ওই দেখো মাকামে আবহাওয়া দেখা যায়, যে জায়গায় তোমার আব্বা আরাম করতেছে, যে জায়গায় তোমার আব্বা বিশ্রাম নিতেছে, ওই জায়গায় পৌঁছে গেছি। এবার কিছু দূর যাওয়ার পরে আপনার উটটাকে মাকামে আব্বার কাছে দাঁড়িয়ে দিলে আমার আমিনা ওই উটের উপর থেকে যেমনই নামতে যাবে, কোথা থেকে যেন জ্বর উঠে চলে আসলো, আর জ্বরে জর্জরিত হইয়া আমিনা যেন আপনার কাঁপতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কষ্ট সহ্য করতে পারে না। জ্বর হইলে বাবা কিছুই ভালো লাগে না। আমিনা যেন আপনার খুবই কষ্ট করে কয়েক ধাপ আগানোর পরে আমার নবীজিকে বলতেছে বেটারে আমি তোমার আব্বার কবরের কাছে যাইতে পারবো না, এই জায়গায় আমি একটু আরাম করছি, তুমি ততক্ষণ তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আসো। আমার নবীজি 6 বছরের সন্তান বুঝতে পেরেছে। আমার নবীজি বলে মা গো আজকে তোমার কি কোনো রকমের কষ্ট হয়, আজকে তোমার কি কোনো রকমের ব্যথা বেদনা হয়? আমিনা বলতেছে আজকে আমার কোনো রকমের কোনো কষ্ট হয় না রে বাবা। আমিনা জানতে পেরেছে, বুঝতে পেরেছে আমি যদি বলি আমার বড় কষ্ট হয়, আমার মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে, আর আমার মোহাম্মদ যদি কষ্ট পেয়ে যায় আমি না সহ্য করতে পারবো না। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আজকে আমার আব্বা 2 মাসের সন্তান, 6 মাসের সন্তান তোমার গর্ভে রাখি আমার আব্বা বিদায় অন্ধকার কবরে চলে গেছে। ওগো মা আজকে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেন চলে যেও না। মা গো আজকে তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও আমি নবী বড় একা হয়ে যাব মা, আজকে আমি বড় ইতিম হয়ে যাব মা, আজকে আমাকে দেখার মতো কেউ থাকবে না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে খাবার খাইয়ে দিবে এরকম কেউ থাকবে না। মা গো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবো, ওগো মা আজকে আমাকে তুমিও ফাঁকি দিয়ে যাও না, কারণ তুমি ফাঁকি দিয়ে গেলে মা আমি নবী সহ্য করতে পারবো না। আমি না বলে বেটা শোনো আজকে আমি বলছি আমি যাব না রে বেটা, যাও যাও তুমি জলদি করে তোমার আব্বার কবরটা জিয়ারত করে এসো। নবী আমার বলল মা গো আবার হয়তো পরে আসবো, চলো বাড়িতে যাই। মা তোমার শরীরটা অসুস্থ মা, আমি বুঝতে পারছি আজকে বাড়িতে গেলে হয়তো তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আমি না বলতেছে বেটা মোহাম্মদ আজকে এত কষ্ট করে তোমার আব্বার কবরটা জিয়ারত করতে এসেছো, তোমার আব্বার কবরটা জিয়ারত করে না, তারপরে আমরা সন্তান এবং মা আমরা বাড়িতে ফিরে যাব। নবী আমার বলে মা তোমার যদি কষ্ট হয় বলো, তোমাকে লইয়া তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাব। আমি না বললো না বেটা আমার কোনো রকমের কষ্ট হয় না, ও মুহাম্মদ আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, আর যাওয়ার পরে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমার নবীজি মায়ের কত ফেলতে পারে না, আর আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত ছাড়তে পারে না। নবী আমার চট করে দাঁড়িয়ে গেছে, একবার আব্বা জানের কবরের দিকে আগায়, আরো একবার দাঁড়িয়ে গিয়ে মায়ের দিকে তাকায়। নবী আমার আব্বা জানের কবরের দিকে তাকায়, এই দিকে মায়ের দিকে দাঁড়িয়ে গিয়ে তাকায়। আমার নবীর বড় ভয় হয় আজকে মা হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। নবী আমার গোটে গোটে পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া আমার নবীজির আব্বা জানের সঙ্গে যেন কথা বলতেছে। এইদিকে আমার আল্লাহ ডাক দেয় ইসরাইল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে মা আমিনার কাছে যা, আর আমিনার জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ আজকে 6 মাসের সন্তান আমার নবীজির আব্বা জানের জানটা কবজ করেছে, আজকে 6 বছরের সন্তান আমার নবীজির মায়ের জানটা কবজ করব। ওই আল্লাহ আজকে জানটা কবজ করতে যেন মায়া লাগতেছে। আজকে যখন নবী আমার বাবারা মাহারা হয়ে যাবে, নবী আমার পথে পথে ঘুরবে, আল্লাহ গো আমার নবী বড় ইতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলে ইসরাইল আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আর দেরি করিও না, দেরি করিও না, তোমার যেটা কাজ সে কাজটা তুমি পালন করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার সম্মুখে বাবা দাঁড়িয়ে গেলেন। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইসরাইল আমার সম্মুখে এসেছো কারণটা কি? আমার জিবরাইল বলে, আমিনা তুমি কি বুঝতে পারো না? বুঝতে পারো না? আমার আল্লাহ তোমার জানটাকে নিয়ে যেতে বলেছে। আমিনা বলে, ইসরাইল তবে আর দেরি কিসে? জলদি করে আমার প্রাণ পাখি নিয়ে যাও, নইলে আমার বেটা মোহাম্মদ যদি চলে আসে আমার জানটা নিয়ে যেতে দেবে না। আর যদি আমার সন্তান আমার কাছে চলে আসে আমিও প্রাণটা নিয়ে যেতে দেব না। অতএব আমার নবী আসার আগে আমার জানটাকে তুমি নিয়ে যাও, আমার নবী আসলে তোমাকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে যেন নিয়ে চলে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে আজকে মা আমিনা নবী মুস্তাফার মা যদি বাড়ি থেকে বাইর হয়ে মাকামে আব্বা ইন্তেকাল করতে পারে, যে জায়গায় মওত হওয়ার কথা ছিল সেই জায়গায় মওত হইল না। মক্কা ছেড়ে মাকামে আব্বায় মওত হলো, যেই জায়গায় স্বামীর মওত হয়েছিল। আরে বাবা আমাদেরও ঠিক অনুরূপ ওই রকমই হবে। আমাদের যার যেখানে মওত আছে তার সেখানে মওত হবে। কারো যদি আমেরিকায় মওত থাকে যেমন করে হোক আমেরিকায় পৌঁছে যাবে। কারো যদি চেন্নাইয়ে মওত থাকে যেমন করে হোক চেন্নাইয়ে মওত হবে। আমার যদি মুর্শিদাবাদে মওত থাকে মুর্শিদাবাদে মওত হবে। আর যেখানে আমার আল্লাহ মওত লিখেছে তার সেখানে মওত হবে, একটু এদিকে ওদিকে যাবে না। এই জন্য বলছেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবর জিয়ারতটা সমাপ্ত করলেন। আরে বাবা আজকে আমরা যখন কবর জিয়ারত করতে যাই কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, বলে কি বলে না কবর জিয়ারত করা যাবে না। এরে ইহুদির দলের লোকেরা, এরে বাতিল ফেরকার মানুষেরা আমার নবী যদি নিজের আব্বা জানের কবর দর্শন করতে পারে না, নিজের আব্বা জানের কবর
জিয়ারত যদি করতে পারে, আমরা নবীর উম্মতি হইয়া কেন করতে পারি না? নবীজির ও আপনার আব্বা জানের কবর জিয়ারত করেছে। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে নবী যদি দর্শন করতে পারে, আমরা কেন দর্শন করতে পারি না? বাবা, আমার নবীজি কবর জিয়ারতের শেষে মায়ের কাছে আসিয়া দেখতে যেন মা চোখ দুটো বন্ধ করে যেন বাবা আরাম করতে চায়। আমার নবীজি বসে গিয়া নবীজির মায়ের মাথায় হাত দিয়া নবী আমার মা 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 বলে ডাকে। কেন না মা সাড়া দেয় না? এই জন্য সাড়া দেয় না যে মা আর জগতে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আজকে আমি বললাম আমাকে ফাঁকি দিয়ে যেও না, আজকে তুমি ফাঁকি দিয়ে চলে গেলে মা। আজকে আমি কার কাছে খাবারের জন্য যাব? আজকে আমি কাকে আমি গোসল করার জন্য বলবো? ও গো মা, আজকে আমি নবী, আমি কার কাছে ঘুমাবো? ও গো মা, আমি বাচ্চা ছেলে, আমি খাবারের জন্য কার কাছে যাব? মা গো, কেউ আমাকে খাবার দেবে, আবার কেউ না দিতেও পারে। সারাদিন অনাহারে আমি যাব গো মা। আজকে তুমি আমাকে খাইয়ে দিতা, আজকে থেকে খাওয়ানোর আর কেউ রইল না। আজকে থেকে তুমি গোসল বানিয়ে দিতা, মা গো, আজকে থেকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ রইল না। ও গো মা, আজকে তুমি আমাকে স্নেহ মায়া মমতা দিতা, আজকে থেকে স্নেহ মায়া মমতা পাইব না। দাসী বলল, মুহাম্মদ আর কেঁদো না, কেঁদো না, তুমি এত কান্না করলে তোমার শরীরটা খারাপ হবে। নবী আমার বলে, দাসী রে, আজকে আমার মা চলে গেছে, এই মায়ের জায়গা কেউ পূরণ করতে পারবে না। ও দাসী শোনো, আমি কেমন করে আমি মক্কায় যাব? আমাকে মক্কায় কে নিয়ে যাবে? আমার দাসী বলল, শোনো গো মুহাম্মদ, তোমার মা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমি দাসী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, হায়াতে আছি, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিবের কাছে তোমাকে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার দয়ার নবীজি ওই মাকামে আব্বার কিছু মানুষজনকে ডাকলেন, ডাকার পরে দাফন কাফনের ব্যবস্থা করলেন। একদিকে আব্বা জানের কবর, একদিকে মায়ের কবর। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, আর কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আর শোনে আকাশ, শোনো রে বাতাস, আর শোনে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবীজিকে, এই জীবনে দেখব নাকি আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর একটা 700 টাকা হবে না বাবা? তিনটা চেয়েছে, কটা চেয়েছিলাম? তিনটা চেয়েছিলাম, এসেছে দুটা, আর একটা 700 টাকা বেশি লাগে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। শেষের দিন তো 7786 থাকবে, 10,000 থাকবে, তখন কি করে দিবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। মসজিদের জন্য বাবা একটু তাড়াতাড়ি চট করে 700 টাকা বেশি লাগে। একটা চায়ের দোকানে গেলে 7 দিনে 700 টাকা বিল হয়ে যায়, হয় না? এটা চায়ের দোকানে গেলে, কিন্তু এই চায়ের দোকানে গেলে কিন্তু নেকি হয় না, বরঞ্চ গুনাহ হয়। এই চায়ের দোকানে একবারে এমন কোনো কথা নাই যে আলোচনা হয় না, নাকি? পঞ্চায়েত থেকে একবার নবান্ন পর্যন্ত, এইদিকে আলেম থেকে মুজাদ্দিদি পর্যন্ত,
যত আছে সব আলোচনা হয়, কথা বুঝলেন না? কিন্তু এই চায়ের দোকানে গেলে বেশিরভাগই আপনার গীবত হয়, আর এই চায়ের দোকানওয়ালা যে থাকে তাকে বাবা সব কিছু হজম করতে হয়। আমার মন বলে যে ওর সারাদিন খাবারই লাগে না, আর সারাদিন খাবারই লাগে না বাবজি ভাইরা। তাই চায়ের দোকানে খরচা না করিয়া আসেন এই অনুষ্ঠানে এই জায়গাতে যদি 100 টাকাও দিয়ে থাকেন তো 100 টাকার বদৌলতে 1 লক্ষ সমান আপনি কিয়ামতের দিনে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তো বাবা। আর একটা বাবজি আমার 700 টাকা একটা, জলদি করে। এই মায়েরা দিচ্ছে না ভাইজান, মায়েরা দিচ্ছে না একজন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, আপনাকে পুজিয়ে নিয়ে আসতে হবে, যদি না পুজিয়ে নিয়ে আসেন তা আপনাকে পুজিয়ে 11টা দিতে হবে। এখন কি করে দিবেন সে আপনি জানেন নাকি বলেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে যান, একটু তাড়াতাড়ি করে যান। আর আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর কতই আঘাত দিয়েছিল, কতই যন্ত্রণা দিয়েছিল হাবশি দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল। বেনামে 1 3 4 5 6 7, এখন হলো একের পরে 3 হয়ে যায় ডাইরেক্ট। কি করে? কারণ দুইখানেই একটা, মানে 200 টাকার নোট একটা দেয়, ওইটাকে একবারে ধরে নিলে 3 খান হয়ে যায়। এই দেখেন 700 টাকা বেনামে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আসেন নানির নামে সুবহানাল্লাহ, নানার নামে দিবে না ওটা কাল। সুবহানাল্লাহ। এই দেখেন নানির নামে একজন যুবক 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কয়েকদিন আগে আপনার করণদিঘিতে একটা জায়গায় জীবনী করতে গেছিলাম, তো 4টা আপেল ছিল, ওই 4টা আপেল ডাক করেছিলাম আপনার 27,786 টাকা। আপেলের দাম তো এখন 90 টাকা 80 টাকা কেজি, তাই না বাবা? হ্যাঁ, তো 4টা আপেল ডাক হয়েছিল 27,786 টাকা। তা আমি যখন ডাক করে যে নিল, ওকে বললাম যে ভাই আমাকে একটু দিও, কমসে কম খেয়ে তো বলতে পারবে যে 27,000 টাকা দামের আপেল খেয়েছি নাকি বলে। আমার ড্রাইভার বুঝলেন যে আমার ড্রাইভার দেখতে পাচ্ছেন, আমার ড্রাইভার রাত্রিবেলায় শুয়ে যায় ক্যালকুলেশন মারছে যে যদি 27,786 টাকা 4টা আপেলের দাম হয় তাহলে একটা আপেলের দাম কত, এত টাকার দামের আপেল খেয়েছি। তা আমি ওকে বলছি খাপা টাকা শুয়ে আছে, শুয়ে থাক, ও পরের আপেলের হিসাব করতে মাথা খারাপ করে লাভ আছে? হ্যাঁ, শুয়ে আছে শুয়ে থাক। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এখানেও হবে ইনশাআল্লাহ, হ্যাঁ চিন্তা নাই। কারণ আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসে, কি বাবা বাসি না? আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসে। আমরা রাসূল প্রেমিক যেহেতু, সেহেতু মসজিদের প্রতি আমাদের আলাদা অনুভূতি আছে। ও মাঝি রে জি জি এই দেখেন মিসবাহুল বাবার নামে 700 টাকা দিয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। খাতায় কটা? 2টা এসছে, খাতায় একটাই। হ্যাঁ, ডিউ যাদের থাকবে তারাই তো খাতাতে দিবে, যারা ক্যাশ দিবে তাদেরও থাকবে, অসুবিধা নেই। এই দেখেন মায়েদের দিক থেকে 2টো, এদের 3টা, এখানে একটা 4টা, আর একটা মা দেবে 5টা করে নেন, যান খাতাটা নিয়ে যান, তাহলে 4টা হয়ে গেল। তাহলে আর একটা দিলে ভাই মা আর কেউ একটা দিয়ে 5টা পুজিয়ে দেন তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইদিকে যদি না হয় ওইদিকে যাবেন, হ্যাঁ, দিয়ে 5টা পুজিয়ে নিয়ে তারপরে আসবেন। সুবহানাল্লাহ। যদি মায়েরা কেউই না দেয় তো আপনার বিবির নামটা বসে নিয়ে আসেন নাকি? সুবহানাল্লাহ। কিন্তু 5টা পূজাইতে হবে। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা। যাও চাদরটা নিয়ে এইদিকে একবার আর এইদিকে একবার ঘুরে আসো। 10 টাকা 5 টাকা করে যে যা দিবে, হ্যাঁ মায়েরা আমার দিবে। আপনাদের এই এলাকার মহিলারা মনে হয় বিড়ি টিড়ি বাঁধে না নাকি? যে
বিড়ি বাঁধা এদিকে নাই বাঁধে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আপনার মালদা শামসি বলে একটা জায়গাতে একটা জীবনী করেছিলাম, আদায় করছি। এই ডাকের জিনিস নিয়ে আমার মা বোনেরা কম্পিটিশন শুরু করেছে। ও বলছে আমি 700, বলছে 800, 900, 1000। আরেকটা এসছে সুবহানাল্লাহ। দেখ খাতায় একটাই আছে নাকি? হ্যাঁ এই দেন সুবহানাল্লাহ। তাহলে 5টা হয়ে গেল। আগামী কালকে 6টা দিবেন, দিয়ে 11টা পুজবে, তারপরে বলে দিব যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। যেহেতু 11টা বলেছি, 11টা হবে তারপরে বলবো সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোন এখানে অনেকে আছেন, কেউ আপনার চোখের ভুরু শেভ করে, জি, তারপরে কেউ চুল কাটে, তারপরে ঠোঁট পালিশ লিপস্টিক দেয়, মাস্কারা লাগায়, নখ বড় করে রাখে। এগুলো করা জায়েজ আছে কিনা আপনাদের বলে দিয়ে যাব। আপনার 3টা মা আমার 500 করে দেন তো। এইদিকে 3 জায়গা মা আছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তার মানে 3 জায়গা থেকে 3টা 500 টাকা আসলে বলে দিয়ে যাব চোখের ভুরু শেভ করা যাবে কিনা, আর ঠোঁট পালিশ দেওয়া যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, এটা বলে দিয়ে যাবো। একটা 3টা 500 টাকা 3 দিক থেকে মা আমার, বা সবাই দিতে পারে। ওই দিক থেকে 3টে দিলেও বলবো, এই দিক থেকে 3টে দিলেও বলবো, এই দিক থেকে 3টে দিলেও বলবো। যতক্ষণ না বলবেন অতক্ষণ, না দিলে কিন্তু বলবো না, আগেই বলে দিচ্ছি, না দিলে বলবো না। আপনার চোখের ভুরু, চুল, ঠোঁট পালিশ, নখ পালিশ, নখ বড় করা যাবে কিনা, হ্যাঁ, আর আমরা মানে শরীয়ত মোতাবেক কতটা কি প্রযোজ্য আছে এটা আপনাকে বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা। সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। কেননা তুমি যে সাফিনা দিবানা, নবীজির দিবানা। কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা। সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। এ বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কাফন দাফনের ব্যবস্থা করে। আমার নবীজি যেন কাঁদতে কাঁদতে উটের পৃষ্ঠে চেপে গেছে। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একবার মায়ের কবরের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। নবী আমার যেন গুটি গুটি পায়, উটকে নিয়ে আপনার চলতে থাকে। এইদিকে যখন মক্কায় পৌঁছে গেল, আমার নবীজি কাবা ঘরে
হেলান দিয়ে বসে আছে। উটের পৃষ্ঠে থেকে আমার নবীকে যেমনই নামিয়ে দেওয়া, নবী আমার দৌড়াতে দৌড়াতে গিয়া আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া যেন বাবা অজানা নয়নে কাঁদতে শুরু করেছে। দাদা গো, আমার মা আসলো না, আমার মাকে নিয়ে আসতে পারলাম না। ও গো দাদা, আমার মা আর না, আমার মা ইন্তেকাল করেছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, তুমি এইভাবে কান্না করিও না, এইভাবে যদি কান্না করো আজকে তোমার শরীরটা খারাপ হবে, দুর্বল হয়ে যাবে, এত কান্না ভালো না। তবে বাবা রে, আমার নবীর কান্না আর আমাদের কান্না কি সমান? আমরা তো বুক বানিয়ে কাঁদি নাকি, আহারে চলে গেল, আহারে মরে গেল বলে কি বলে না। তারপরে আবার অনেকে আছে আল্লাহকে গালিগালাজ দিয়েও কাঁদি, এরকম বান্দা নাই আছে? আল্লাহ এই কি ছিল আমার কপালে, এই কাজ কেন করলে তুমি, তোমার যদি ক্ষমতায় থাকলে পাওয়ার থাকলে আমার কথা কেন শুনলে না, এইরকম বাজে কথা বাজে মন্তব্য করে আল্লাহকে বলে। আরে বাবা, এগুলো আপনার গুনাহ হয়ে যাবে, এর জন্য আপনার মুর্দা ব্যক্তি ভালোবাসার মানুষটার প্রতি আযাব শুরু হয়ে যাবে। এখন আমার মা বোনেরা কান্নাও করে আবার কাজও করে। হয়তো বাড়িতে কেউ মারা গেল মায়ের দেশে বা বাপের দেশে, এবার ফোন এসেছে, হ্যালো তোমার চাচি মারা গেছে। তখন মায়েরা কি করে, আমার চাচি মরে গেছে, বেটিরে ওই দেখ আমার খাঁচাতে মুরগির ডিম গিলে আছে, তুলে রাখিস। এদিকে চাচি মারা গেছে, কাঁদছে। আবার বলছে 4টা পান বানিয়ে দেয়, কারণ পান খাইতে হবে রাস্তাতে। মানে কান্নাও চলছে, কথাও চলছে, কথা বুঝলেন না? এর এখন মডেল কান্না হচ্ছে, এদের মডেলিং কান্না, বুঝতে পারলেন? এর কান্নাও শুনতে পাবেন, আবার যদি কোনো কথা থাকে তাও শুনতে পাবেন। আমার মা বোনেরা, শরীয়তের মধ্যে এরকম কান্না নাই। কান্না হলে চোখ দিয়ে অস্ত্র ঝরে যাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি অতি কান্না যদি আসে, জোরে একটু হাও করে মাও করে কাঁদবে, একটু আওয়াজ দিয়ে কাঁদবে, কিন্তু কোন রকমের সুর দিয়ে কাঁদা যাবে না, কোন রকম কোকিল কণ্ঠ দিয়ে কাঁদা যাবে না, কথা বলতে বলতে কাঁদা যাবে না। আর মুর্দার জন্য দোয়া থাকবে। আমার মায়েদেরকে যত বলবে এই কথা কানে যাবে না, সুর করে না কাঁদলে তাদের কাঁদাই হবে না। কথা বললেন না? এরা সুর করে না কাঁদলে এদের কাঁদা হবে না, কান্না আসবে না। আমার মা বোনেরা, কান্না হলো, কেউ যদি আপনার আত্মীয় মরে যাও, কান্নার শরীয়তে কান্নার বিধান হলো তোমার চোখ দিয়ে পানি ঝরবে, আর হাতে কোরআন থাকবে, কোরআন না থাকলেও দোয়া থাকবে, আর কালেমা শাহাদাত থাকবে। ওরে আমার মা বোনেরা, এইভাবে যদি কান্না করো তোমার আত্মীয় স্বজনের ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্না করিও না রে ভাই, এইভাবে যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব আমার নবীজিকে বাড়িতে নিয়ে যাইয়া খুবই কষ্ট করিয়া অনেক বুঝাইয়া কিছু খাবার খাওয়ালেন। এবার রাত্রি বেলায় বিছানায় নিয়ে শুয়ে আছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্দিও না রে ভাই, তুমি যদি এইভাবে কাঁদো আজকে তোমার কান্নার কারণে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আরে ভাই আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি আজকে তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার বলেছে, দাদা গো আমি জানতে পারছি, বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মায়ের যে স্নেহ মায়া মমতা, এ মায়া মমতা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। মায়ের মতো কেউ হয় না রে বাবা, আপন মায়ের মতো কেউ সম্মান, আপন মায়ের মতো কেউ স্নেহ দিতে পারবে না। সৎ মা আসলে পারেও, সৎ মা যদি অনেক স্নেহ মা মমতা দিয়ে যদি ওই সন্তানের কলিজা পূরণ করে দেয়, তবু আপন মায়ের মতো হবে না। ওই মা
আপন মায়ের মতো হবে না। সৎ মা বাবা সৎ মাই থাকে, আপন মায়ের মতো হইতে পারে না। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, আমার নবীজি এই কথা বলতেছে আর কাঁদতেছে, আর আব্দুল মুত্তালিব বারবার বারণ করছে, পাতা তুমি এইভাবে কান্দিও না। রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকাল হইল। এবার সকাল বেলায় আমার নবীজি চোখ খুলেছে, বাইরে এসেছে। বাইরে আসার পরে আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো সকাল তো হয়নি, অন্ধকারই তো আছে। আব্দুল মুত্তালিব বলে, পোতা সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তবে আজকে তুমি কি তাহলে চোখে দেখতে পাইতেছো না? আমার নবীজি বলে, চাচা, আমার নবীজি বলে, দাদা গো হয়তো তাহলে আমার চোখে কিছু আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটো মনে হয় অন্ধ হয়ে গেছে, চোখের জ্যোতি হয়তো হারিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি আগেই বললাম তোমাকে, তুমি কোন রকম ভাবে কান্না বন্ধ করো, নইলে তোমার অসুস্থতা চলে আসবে। ভাই আজকে তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, কেমন করে চোখের জ্যোতি ফিরে আনবা? আব্দুল মুত্তালিব একটা হাকিমের কাছে নিয়ে গেল। এবার হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে এবার ওই হাকিম যখন লক্ষ্য করে দেখলো, দেখার পরে ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব এই বাচ্চাটিকে এই জায়গায় রাখিও না, জলদি করে বাড়িতে নিয়ে যাও। কারণ হইল এই ছেলেটা আখেরি পয়গম্বর, এই ছেলেটা ইসলামের প্রচার ও প্রসার করবে, অতএব এই ছেলেটাকে এই জায়গায় রাখিও না, এই ছেলেটার অনেক দুশমন আছে, হয়তো কখন আক্রমণ করে দিবে, অতএব জলদি করে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে রাখো। আব্দুল মুত্তালিব বলে, বাড়িতে নিয়ে যাব ঠিকই, কিন্তু তার চোখটা কেমন করে ভালো হবে? হাকিম বলল, শোনো রে, এই বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, উকিলেরও উকিল, হাকিমেরও হাকিম। আজকে এর চাইতে বড় ডাক্তার জগতে কেউ নাই। এর নিজের থুতু মুবারক চোখে লাগিয়ে দিবে, দেখবে চোখের জ্যোতি ফিরে আসবে। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার যখন বাবা ঘরের মধ্যে আসিয়া নবীজির থুতু মুবারক যখন চোখে লাগিয়ে দিলেন, বলে, নবী গো এবার আস্তে আস্তে চোখ দুটা খুলে। যেমন চোখ দুটা খুলেছে, আমার নবীজি বলতেছে, দাদা গো আমি আগে যেমন দেখতে পাচ্ছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে, দয়া নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরো বলি তোরে, দয়া নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে, বুঝি না নবী, রাখাল বলে, চিনি না নবী, রাখাল বলে, বুঝি না নবী, রাখাল বলে, চিনি না নবী। তোমরা নবী একারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।
পেরাদার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের জ্যোতি আবারও ফিরে পেলেন। যেই নবীর থুতু মুবারক এত পাওয়া, সেই নবীর থুতু মুবারক নিয়ে আজকে কিছু বাতিল ফেরকার মানুষেরা কথা বলে নবী নাকি তাদের মতো ছিল, তাদের হাত ছিল, পা ছিল, তাদের নাকি নাক ছিল, আরো কিছু ছিল। কিন্তু বাবা যে ভাইরা, আমার নবী যে থুতু মুবারক দিয়া চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে, থুতু মুবারক দিয়া আবু বকরের সাপের বিষ পানি করে দিয়েছে। আর আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তার থুতু যদি ঘামাচিতে দিয়া দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, তার জীবাণুতে আক্রান্ত হইয়া ওই জায়গায় ক্যান্সার হইয়া যাবে। আবার ওই বলে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহ। ওকে বলতে একটু লজ্জাও লাগে না? নবী আমার এক জায়গা জড় বস্তুকে অপর জায়গায় নিয়ে গেছে, চন্দ্রকে দুখণ্ডিত করেছে, পাথরকে কথা বলিয়েছে। নবী আমার জাবিরের বাড়িতে আপনার কিছু জবের আটা আর একটা বকরির আপনার গোস্ত সকল সাহাবীকে খাইয়েছে। পুনরায় আবার অতটাই আটা ছিল আর একটা বকরি আবার তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় যে জাবিরের বাড়িতে দুইটা সন্তানকে আপনার জবাই করে দিয়েছিল, ওই জাবিরের দুইটা সন্তানকেও আপনার জিন্দা করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, জাবিরের দুইটা সন্তান কেমন করে জবাই হইল? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে ছিলেন। খন্দকের যুদ্ধ আমার রাসূল করেছেন, এটা শুনেছেন। খন্দকের যুদ্ধে ছিলেন। এবার আমার নবীজি কে যখন লক্ষ্য করলেন, আমার নবীজির পেটে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বাঁধা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর কেন বাঁধা থাকতো? আজকে ওই পাথর এই জন্য বাঁধা থাকতো খিদার কারণে। আমার নবীজি পাথর বেঁধে থেকেছিল আজকে থেকে 1446 হিজরি আগে। আর এখন আমরা অনলাইনের মধ্যে দেখছি, ফেসবুক টুইটারে দেখছি, আজকে সিরিয়ার মানুষেরা পেটে পাথর বেঁধে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পেটে যখন পাথর দেখে নিল, এইদিকে জাবির কিন্তু বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বলল, ওরে আমার গিন্নি, ওরে আমার বিবি, বাড়ি থেকে কিছু খাবার আছে? বলে হ্যাঁ আছে। কিছু জবের আটার একটা বকরি আছে। বলে কেন? বলে নবীজিকে দাওয়াত করে খাওয়াইতাম। বলে নবী যখন আসবে তো নবীকে দাওয়াত দিয়ে দাও। আদরের বকরিটা ছিল, কেটে দিব। জবের আটা হয়তো 4টা রুটি হবে, খাওয়াইয়া দিব, আমরা না হয় না খাবো। এবার আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত রইল। নবী আমার আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন আর আওয়াজ দিয়ে বলে, রে আমার সাহাবীরা, তোমরা যতজন আছো তোমাদের সকলের দাওয়াত জাবিরের বাড়িতে রইল। জোরে বলেন সুবহানাল্লাহ।